Happy anniversary. Happy anniversary. ভালো জামা। নমস্কার বন্ধুরা, রিনিলস ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোড অত্যন্ত স্পেশাল, কারণ আমাদের বিবাহ বার্ষিকী আজ। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। অন্যান্য বছরের মতো এবার আর কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয়নি, আমরা কলকাতাতেই ছিলাম। বিবাহ বার্ষিকী হলেও আমার ছুটি নেওয়া হয়নি, কারণ তৃণমূলের ডাকা ব্রিগেডে আমার ডিউটি ছিল। সকাল সকাল ডিউটি সেরে বিকেলের দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম সল্টলেক এফডি ব্লকের এই ক্যাফেতে। এটার নাম ক্রাফট কফি এক্সপিরিয়েন্স সেন্টার। ঢুকে আমরা একতলাতেই বসেছিলাম। সেখানে আশপাশটা চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের। ক্যাফেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর করে সাজানো। এই ক্যাফের একটা বাগানও রয়েছে। এই বাগানে আলাদা করে বসার বন্দোবস্ত আছে। যারা বাইরের এই মনোরম পরিবেশে বসতে চান তারা বেছে নিতে পারেন এই চেয়ারগুলোর যে কোনো একটা। চলুন আপনাদের ক্যাফের দোতলাটা দেখিয়ে আনি। এই সিঁড়ি ধরে উপরে উঠে যাওয়া যায়। সিঁড়ি দিয়ে যেতে যেতে দেখতে পাবেন বিশাল বিশাল কাঁচ আলো চলাচলের দারুণ উপযোগী একটা পরিবেশ গড়ে দিয়েছে। জায়গাটা এই আলো এবং বড় বড় কাচের জন্যই একটু যেন বেশি বড় দেখায়। চলুন এবার খেতে বসে যাওয়া যাক। সকাল সকাল বেরিয়ে ব্রিগেডে ঘুরে রোদে পুড়ে পেটে ছুঁচো ডন মারছে। ভালো মন্দ খাবারের ঘ্রাণ সেই খিদেটাকে যেন আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চলুন টেবিলে দেখা হচ্ছে। আমাকে দেয়নি, শুরু কর। এই লাভ সাইনের চিকেনটার কি নাম এখন আর মনে নেই, কিন্তু দারুণ খেয়েছিলাম, অনবদ্য টেস্ট। এটা তো পরে খাওয়া যাবে, চামচটা একদম ঠান্ডা হয়ে যাবে। এটা
চিকেনের ওই ব্যাপক আইটেম আর স্যান্ডউইচ খেয়ে আমাদের পেট যথেষ্ট ভরে গিয়েছিল। কোনো মতে পাস্তাটাকে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমরা, তবু ভরা পেটে কি আর মুখে রোচে। আর রিলিনা খাওয়ার মাঝে এমন বেছে বেছে কি একটা যেন করার চেষ্টা করছিল, আমার রেখে দেওয়া একটা চামচের ওপর এইভাবে জমা করছিল। জিজ্ঞাসা করায় কি বলল শুনুন। এগুলো কেন বাচ্ছিস? তোর জন্যে, ভবিষ্যতের জন্য সেভ করছিস? তোর জন্যে। খাও না। এই তো গেল আমাদের ঘোরাঘুরি। এরপর ছিল রাতের পরিকল্পনা, গোতলুকে নিয়ে বেরোনোর। কিন্তু তার অবস্থা দেখতেই পেলেন। তবুও অভিজিতের গাড়িতে চড়ে আমরা সকলে মিলে পৌঁছে গেলাম চায়না টাউন। তুই এত জোর কাছিস কেন? তুই কি রেস্তোরাঁয় খেয়ে সকলের সঙ্গে মজা করে গোতলু এতটাই চার্জড আপ যে রাতে ঘুমোবে না। এই শুরু হলো তার জেগে থাকার চেষ্টা। আর আমাদের প্রত্যেকে তখন ক্লান্ত। কে শান্ত করার মধ্যে দিয়েই আজকের এই রাত শেষ হোক। দরকার নেই, একটা কাজ কর, ও চুপচাপ শুইয়ে দে বিছানাটায়, তোর ওই পাশের বিছানাটা শোয়। তবে আমাদের অ্যানিভার্সারি ভিডিও এটাই শেষ নয়, এরপর আসছে দ্বিতীয় দিনের গল্প। আজকে এই পর্যন্তই।